আগের দিন আলো চ্যাপ্টারের উপরে এই কটা কোশ্চেন দিয়েছি, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন কি আছে, লেন্সের ফোকাস দৈর্ঘ্য কি কি বিষয়ের উপর নির্ভর করে, কি কি বিষয়ের উপর নির্ভর করে? তাহলে কি কি হচ্ছে, লেন্সের, লেন্সটা এরকম ধরো কোনো লেন্স আছে, তাহলে সেই লেন্সটা যে মাধ্যম দিয়ে তৈরি, ধরো কাঁচ দিয়ে তৈরি, তো সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক, পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক, ঠিক আছে, মানে যে মাধ্যমে রাখা আছে, বায়ুতে রাখা আছে কি জলে রাখা আছে, তাহলে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক। আর কি হচ্ছে না, এটাতে কোন বর্ণের আলোক রশ্মি পড়ছে, মানে লাল বর্ণের আলোক রশ্মি না বেগুনি বর্ণের আলোক রশ্মি, ঠিক আছে। তাহলে এটার উত্তর কি হবে, এটা লিখে নিতে পারিস, উত্তর কি হবে না, লেন্সের ফোকাস দৈর্ঘ্য কি কি বিষয়ের উপর নির্ভর করে আগের দিন লেখা ছিল। এক নম্বরে কি না আপতিত আলোর বর্ণ, দুই হচ্ছে কি লেন্সের মাধ্যমের প্রতিসরাঙ্ক, তিন হচ্ছে কি না লেন্সের পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক, ঠিক আছে। এখন একটা কোশ্চেন বলছি যে বেগুনি বর্ণের ক্ষেত্রে লেন্সের ফোকাস এবং লাল বর্ণের ক্ষেত্রে লেন্সের ফোকাস কোনটা বেশি হবে, ভালো করে শুনবি তারপরে উত্তর দেবে। বেগুনি এবং লাল বর্ণের ক্ষেত্রে যে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে কোনটার ক্ষেত্রে বেশি হবে, আগে নিজে ভাব ঠিক করে তারপরে ভাব কোনটা হবে, বেগুনি বর্ণের হবে না লাল বর্ণের হবে? বেশি, বেশি বলেছি, কোনটা কি হবে? এই এই দাঁড়া দাঁড়া, কনফিউশন কেন? হ্যাঁ, কোনটা বেশি বেঁকে যাবে, কোন বর্ণের আলোক রশ্মি বেশি বেঁকে যায়? তাহলে এখানে যদি একটা সমান্তরাল আলোক রশ্মি আসে, সেটা বেশি বেঁকে যাচ্ছে মানে কাছে বেঁকে যাচ্ছে না, তার মানে ফোকাস দৈর্ঘ্য কি হবে, ছোট হবে। আর যদি লাল বর্ণের আলোক রশ্মি আছে সেটা অত বাঁকবে না, মানে দূরে গিয়ে মিলবে, মানে লাল বর্ণের জন্য ফোকাস দৈর্ঘ্য বেশি হবে, বেগুনি বর্ণের জন্য ফোকাস দৈর্ঘ্য কম হবে। এখনো পর্যন্ত কনফিউশন? আগের দিন তো লিখালাম এটা, কেমন করেছিস? হ্যাঁ, নেক্সট কোশ্চেন, উত্তর লেন্সকে কোন ক্ষেত্রে ক্যামেরায় ব্যবহার করা হয়, কোথায় বস্তু রাখতে হবে? 2f এর বাইরে রাখলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, f আর 2f এর মধ্যে। তাহলে কি করতে হবে না, উত্তর লেন্সকে আমরা কখন হচ্ছে আহ, উত্তর লেন্সকে কখন ক্যামেরায় ব্যবহার করব না, একটা উত্তর লেন্সের এটা হচ্ছে কি ফোকাস, মানে এটা ফোকাস দৈর্ঘ্য, এটা ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্ব, তার চেয়ে বাইরে যদি বস্তু রাখি তার প্রতিবিম্ব কি হবে, এফ আর 2f এর মধ্যে হবে, ছোট প্রতিবিম্ব হবে, মানে এটা যে আকারের আছে তার থেকে ছোট হবে। এই অবস্থাতে কি হবে না, উত্তর লেন্সকে আমরা ক্যামেরায় ব্যবহার করতে পারবো এই কন্ডিশনটাকে কাজে লাগিয়ে, ঠিক তো? হ্যাঁ, ব্যাস। নেক্সট হচ্ছে কি, একটি উত্তর লেন্সের আলোক কেন্দ্র হতে বস্তুর দূরত্বকে আমরা কি বলি, ইউ বলি। বস্তুর দূরত্বকে আমরা কি বলি, ইউ বলি। আলোক কেন্দ্র হতে বস্তুর দূরত্ব ইউ কত আছে, 10 সেন্টিমিটার, ওকে 10 সেন্টিমিটার। লেন্সে গঠিত প্রতিবিম্বের বিবর্ধন, বিবর্ধন কত বলেছে, বিবর্ধন বলেছে 2। তাহলে প্রতিবিম্বটি লেন্স হতে কত দূরে, মানে প্রতিবিম্বের দূরত্ব। আমরা বিবর্ধন মানে কি জেনেছিলাম, আমরা হচ্ছে প্রতিবিম্বের বিবর্ধন মানে কি জেনেছিলাম, বিবর্ধন সমান প্রতিবিম্বের দূরত্ব, তাই তো, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, ঠিক আছে, বস্তুর দূরত্ব। এবারে বিবর্ধন কত আছে, 2। প্রতিবিম্বের দূরত্ব জানি না, বার করতে হবে। প্রতিবিম্বের দূরত্ব, বস্তুর দূরত্ব কত আছে, 10। তাহলে উত্তর কি হবে, প্রতিবিম্বের দূরত্ব সমান, প্রতিবিম্বের দূরত্ব সমান 2 গুণিতক 10 মানে 20 সেন্টিমিটার হবে। তাহলে কি বলবো, যে প্রতিবিম্বটি লেন্সের আলোক কেন্দ্র হতে 20 সেন্টিমিটার দূরে অবস্থিত, ঠিক আছে। হয়েছে এটা, এরকম উত্তর হয়েছে তো। এবারে
চলে আসবো কি না, আগের দিন বলেছিলাম সরল ক্যামেরা একটু বলেছিলাম এমনি, তাই তো। সরল ক্যামেরা কি? সরল ক্যামেরা হচ্ছে এরকম একটা উত্তর লেন্স আমরা ব্যবহার করব, তাই তো। একটা উত্তর লেন্স ব্যবহার করব। তো এখানে সরল ক্যামেরা আমি হচ্ছে একটু ছবিটা এঁকে দেখাচ্ছি, আর বাদ বাকি জিনিস যেটা আছে সেটা এমনি পড়লেই হবে। সরল ক্যামেরা, ঠিক আছে। সরল ক্যামেরা কাকে বলে আগে লিখে নিচ্ছি, ঠিক আছে। সরল ক্যামেরা, লেখ, সবাই লিখবি, সরল ক্যামেরা, ঠিক আছে। তাহলে একটু বলে দিই, এই যে আমি দেখালাম না যে একটা উত্তর লেন্সের দ্বিগুণ ফোকাস দূরত্বের বাইরে যদি কোনো বস্তু থাকে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে, এফ আর টু এফ এর মধ্যে। তো এইখানে যদি আমি একটা হচ্ছে কি রাখি, ফটোগ্রাফিক প্লেট রাখি। কি প্লেট? ফটোগ্রাফিক প্লেট। ফটোগ্রাফিক প্লেট মানে আগের দিন কি বলেছিলাম, ফটোগ্রাফিক প্লেট হচ্ছে কি এমন একটা প্লেট যেটা কি না, যেটাতে আলো পড়লে কি হবে, একটা ছাপ থেকে যাবে, তাই না। আলো পড়লে কি হবে, একটা ছাপ থেকে যাবে। তো সেরকম একটা প্লেট আমরা এখানে ব্যবহার করব, ফটোগ্রাফিক প্লেট। তো কি হচ্ছে, এখান থেকে আলোক রশ্মি আসবে, ঠিক আছে, এসে কি হবে, এখানে যে প্রতিবিম্বটা গঠন করবে, সেই প্রতিবিম্ব গঠন করার জন্য যে আলোক রশ্মি এই ফটোগ্রাফিক প্লেটের উপরে পড়লে কি হবে, একটা ছাপ থেকে যাবে, তাই না। ওটাই হচ্ছে কি বস্তুর প্রতিবিম্ব গঠন, ঠিক আছে, বস্তুর প্রতিবিম্ব গঠন। তো এটাকে সরল ক্যামেরার সংজ্ঞা কি লিখবো, যে আলোকীয় যন্ত্রের সাহায্যে, যে আলোকীয় যন্ত্রের সাহায্যে, যে আলোকীয় যন্ত্রের সাহায্যে ফটোগ্রাফিক ফিল্মে, ফটোগ্রাফিক ফিল্মে ফটোগ্রাফিক ফিল্মে যে আলোকীয় যন্ত্রের সাহায্যে ফটোগ্রাফিক ফিল্মে কোনো বস্তুর স্থায়ী, কোনো বস্তুর স্থায়ী সদ্বিম্ব গঠন করা যায়, সদ্বিম্ব গঠন করা যায়, তাকে ফটোগ্রাফিক ক্যামেরা, ফটোগ্রাফিক ক্যামেরা বা সরল ক্যামেরা বলে। এখন আমরা যে ক্যামেরা ব্যবহার করি সেটা কি ক্যামেরা? এখন আমরা মোবাইলে বা এমনি যে ক্যামেরাগুলো ব্যবহার করি সেটা কি ক্যামেরা? ডিজিটাল ক্যামেরা, ঠিক আছে। আর আগে যেটা ব্যবহার করা হতো সেটা হচ্ছে কি ফটোগ্রাফিক ক্যামেরা, ঠিক আছে। তাহলে এটা লিখে নে, ফটোগ্রাফিক ক্যামেরা কাকে বলে। দেখ এটার ছবি কিরকম হবে না, একটা হচ্ছে কি লেন্স এখানে প্রথমে রাখতে হবে, ঠিক আছে। একটা লেন্স, কি লেন্স? উত্তর লেন্স, তাই তো, উত্তর লেন্স থাকবে। এবারে উত্তর লেন্সে স্বাভাবিকভাবে যে প্রতিবিম্ব তৈরি হয় সেটা আমরা দেখাবো, ঠিক আছে। একটা ধর বস্তু রেখেছি, এই বস্তুটার প্রতিবিম্ব তৈরি হচ্ছে কোথায়, এইখানে হতেই পারে। এই বস্তুটার প্রতিবিম্ব তৈরি হচ্ছে এখানে, এখানে একটা অত বড় বস্তু, তার প্রতিবিম্ব তৈরি হচ্ছে এখানে। আমি আর আলোক রশ্মি আঁকছি না, ঠিক আছে। এইটা হচ্ছে কি বস্তু, হচ্ছে বস্তু, এটা হচ্ছে তার প্রতিবিম্ব গঠন হয়েছে। তাহলে হিসাব অনুযায়ী সরল ক্যামেরার কি সংজ্ঞা বললাম, যে আলোকীয় যন্ত্রের সাহায্যে ফটোগ্রাফিক ফিল্মে কোনো বস্তুর স্থায়ী সদ্বিম্ব এটা সদ্বিম্ব, তো এটা সদ্বিম্ব, এখানে আলোক রশ্মি এসে মিলবে, মিলে প্রতিবিম্ব তৈরি হবে, এটা সদ্বিম্ব। তো এই সদ্বিম্বটাকে কি করতে হবে, ফটোগ্রাফিক প্লেটের উপরে, ফটোগ্রাফিক ফিল্মের উপরে ধরে নিতে হবে, তাই তো। এখানে একটা প্লেট থাকবে, ফটোগ্রাফিক ফিল্ম ধরো, সেইখানে কি আসবে না, এই যে আলোক রশ্মিটা পড়েছে তার একটা প্রতিবিম্ব, মানে স্থায়ী, মানে হচ্ছে ছাপ থেকে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে কি ছবি, ব্যাস এটাই। এইটাকে একটু কিরকম করতে হবে না, এখানে একটা কালো কাপড় দিয়ে এরকম করে চারদিকটা হচ্ছে মুড়ে দেওয়া হয়েছে, ব্যাস, আর কিছুই না। এটা হচ্ছে কি একটা কালো কাপড় আছে, ঠিক আছে। তাহলে এটা এটা কি হচ্ছে, ফটোগ্রাফিক, এটা হচ্ছে ফটোগ্রাফিক প্লেট বলতে পারিস, ফিল্ম বলতে পারিস, ঠিক আছে। ফটোগ্রাফিক
ফিল্ম, ঠিক আছে, এটা হচ্ছে ফটোগ্রাফিক ফিল্ম, মানে যেটাতে আলোক রশ্মি পড়লে তার ছাপ থেকে যাবে। এবারে এইখানে একটা জিনিস করা থাকে, সেটা হচ্ছে কি এরকম একটা মতো করা থাকে, যেটাকে আমরা কি বলি, ডায়াফ্রাম বলি, ঠিক আছে, ডায়াফ্রাম, ডায়াফ্রাম বলছি এটাকে। এটা দিয়ে কি হয়, ডায়াফ্রাম দিয়ে কি হয় না, এই যে যে লেন্স আছে না, লেন্সে যে আলোক রশ্মিটা প্রবেশ করবে, এই যে যে আলোক রশ্মি আসবে সেটাকে কি করা হয়, কমানো বাড়ানো যায়, ঠিক আছে, এটা হচ্ছে ডায়াফ্রাম। আর শাটারও থাকে, শাটারটা কি, শাটারটা হচ্ছে এইখানে একটা পর্দার মতো থাকবে, যেটা কি হবে না, শাটারটা হচ্ছে যদি অন করে দেওয়া হয় তাহলে কি হবে, এই পর্দাটা সরে যাবে, সরে গেলে কি হবে, লেন্স থেকে আলোক রশ্মি আসবে, এসে কি হবে, ফটোগ্রাফিক প্লেটে গিয়ে পড়বে, ঠিক আছে। ক্যামেরাতে যেমন ফ্ল্যাশ অন হয় না, সেরকম এখানেও শাটার আছে, সেই শাটারটা কি হবে, অন করে দিলে কি হবে না, এটা সরে যাবে, পর্দাটা সরে গেলে কি হবে, এখান থেকে আলোক রশ্মি আসবে, এখান থেকে আলোক রশ্মি আসবে, দিয়ে এখানে প্রতিবিম্ব তৈরি হবে। এই যে যে কালো কাপড় দিয়ে মোড়া হয়েছে না চারদিকে, যাতে করে কি হয় না, শুধুমাত্র এখান থেকেই আলোক রশ্মি আসে, বাইরের থেকে কোনো আলোক রশ্মি এসে না, যেন এসে কি হয় এর উপরে ছাপ ফেলে দেয়, ঠিক আছে। তো এই জন্য আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ, আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ করার কারণ কি, ভেতরটাকে অন্ধকার রাখতে হবে, কেন না, যদি কোনো অবাঞ্ছিত আলোক রশ্মি এসে কি হয় ভেতরে ঢুকে যায়, তাহলে কি হবে, লেন্স এটার উপরে এসে পড়বে, তাহলে কি হবে, অনেক এদিক থেকে ওদিক থেকে আলোক রশ্মি এসে এর উপরে পড়বে, পড়ে কি হবে, এটার উপরে ছাপ ফেলবে, তাহলে মেন যে প্রতিবিম্বটা আছে সেটা অতটা স্পষ্ট হবে না, তাই তো। তো এইগুলোকে ছোট ছোট করে লেখা হচ্ছে কি, প্রথম আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ, আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ মানে কোনটা হচ্ছে, তাহলে এটা পুরোটা, তাই না, যেটাতে হচ্ছে কি কালো কাপড়ের মতো করা আছে, তাহলে কি লিখবো, আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ, নাম্বার 1, আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ, ঠিক আছে, আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ। আচ্ছা বইতে আছে, এগুলো পরে লিখে নিস, ঠিক আছে, এগুলো লেখানোর কোনো মানে নেই, শুধু বলে দিচ্ছি। আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ, বাক্সটি কিসের তৈরি হয়, চামড়া বা কাপড়ের তৈরি হয়, ঠিক আছে, এই যে যে এটা কোনো চামড়া বা কাপড়ের দিয়ে তৈরি, কি এর এক প্রান্তে একটা উত্তর লেন্স আছে, দেখতো, এটা যদি দুটো প্রান্ত ধরি, এক প্রান্তে কি আছে, এক প্রান্তে উত্তর লেন্স আছে, অপর প্রান্তে কি আছে, ফটোগ্রাফিক ফিল্ম আছে, তাই না, এক প্রান্তে উত্তর লেন্স, যদি তাহলে কোশ্চেন পড়ে যে আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠের মধ্যে কি কি থাকে, আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠের মধ্যে কি কি থাকছে, তাহলে একদিকে উত্তর লেন্স আর একদিকে ফটোগ্রাফিক ফিল্ম, ঠিক আছে, বোঝা গেছে, অসুবিধা আছে, তাহলে এটা হচ্ছে কি, এখানে আগের আগের গুলো যদি নাও পড়া হয় এটা তাও বোঝা যাবে, এটা হচ্ছে কি আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ, এটা হচ্ছে একটা ক্যামেরা, যার একদিকে কি আছে উত্তর লেন্স, এটা উত্তর লেন্স, আর একদিকে আছে কি ফটোগ্রাফিক ফিল্ম, ব্যাস হলো। এবার ডায়াফ্রাম, ডায়াফ্রাম কি হচ্ছে না, ডায়াফ্রাম এটা এটা যেটা বলছি এটা কি, ডায়াফ্রাম, ডায়াফ্রামের মধ্যে কি হয়, একটা ছিদ্র থাকে, এটাই ছিদ্র এর, ডায়াফ্রামের মধ্যে একটা ছিদ্র থাকে, ছিদ্রের আকার কিন্তু প্রয়োজন মতো আমি কি করতে পারি, বড় ছোট করতে পারি, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা লেন্সের একটু আগে থাকে, ঠিক আছে, লেন্সের একটু আগে থাকে, এরকম করে থাকে, ঠিক আছে, যেটা আমি কি করে ছোট বড় করতে পারি, দিয়ে লেন্সের মধ্যে আলোক রশ্মির প্রবেশকে আমি নিয়ন্ত্রণ করতে পারি, ঠিক আছে, কম বেশি করতে পারি, তাহলে কি হচ্ছে না, ছিদ্রের আকার প্রয়োজন মতো ছোট বড় করে কি করে ভেতরে আলো ঢোকার পরিমাণ নিয়ন্ত্রণ করা যায়। কোশ্চেন কিরকম দেবে, যে ক্যামেরার মধ্যে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ কে করে, ঠিক আছে, বা এমসিকিউ দিয়ে দিতে পারে, তাহলে উত্তর কি হবে, এটা ডায়াফ্রাম, বোঝা গেল কি কিরকম কোশ্চেন হচ্ছে, তাহলে ক্যামেরার মধ্যে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ কোনটা করছে, ডায়াফ্রাম, ঠিক আছে। এবার কি শাটার, শাটার হচ্ছে কি না, এর সাহায্যে ক্যামেরার মধ্যে আলোক প্রবেশের সময় নিয়ন্ত্রণ করা যায়, ঠিক আছে, আলোক প্রবেশ কত সময় হবে সেটা নিয়ন্ত্রণ করা যায়। আধুনিক ক্যামেরার আলোক সম্পাতের সময়কাল কত, 0.1 সেকেন্ড থেকে 0.00 সেকেন্ড পর্যন্ত, মানে এখন যে ক্যামেরাগুলো ব্যবহার করা হয় তার যে ফ্ল্যাশটা অন হয়, শাটার অন হয়, সেটা হচ্ছে কত সময়,
0.1 থেকে 0.001 সেকেন্ড পর্যন্ত। ঠিক আছে, লেন্স কোন লেন্স ব্যবহার করা হচ্ছে সরল ক্যামেরাতে? উত্তল লেন্স। ব্যাস, এরকমই সহজ কোশ্চেন পড়বে। সরল ক্যামেরাতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? তাহলে উত্তর কি হবে? সরল ক্যামেরাতে কোন লেন্স? না উত্তল লেন্স। সরল ক্যামেরাতে উত্তল লেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, যদি বলে সরল ক্যামেরাতে যে প্রতিবিম্ব গঠন হচ্ছে তার প্রকৃতি লেখো, নিজেরা লেখো। কোশ্চেনটা দিচ্ছি, সরল ক্যামেরাতে যে প্রতিবিম্ব গঠিত হয় তার প্রকৃতি, আকার লেখো। ঠিক আছে, সরল ক্যামেরাতে যে প্রতিবিম্ব গঠিত হয় তার আকার এবং প্রকৃতি লেখো, এটাই কোশ্চেন। সরল ক্যামেরাতে যে প্রতিবিম্ব গঠিত হয় তার আকার ও প্রকৃতি লেখো। কি কি হবে নিজেরা বল। তাহলে এটার উত্তর কি হবে? একটা উত্তল, একটা হচ্ছে কি সরল ক্যামেরা মানে কি উত্তল লেন্সের ফোকাস, এটা দ্বিগুণ ফোকাস, দ্বিগুণ ফোকাসের বাইরে বস্তু থাকে, প্রতিবিম্ব হয় কোথায়? এখানে হয়, ফোকাস এবং দ্বিগুণ ফোকাসের মধ্যে। এটা হচ্ছে কি ধরনের প্রতিবিম্ব হয়? সদ্বিম্ব হয়, সদ্বিম্ব হয়। আর কি হয়? অবশীর্ষ হয়, তাই তো, অবশীর্ষ হয়। আর কি? সদ্বিম্ব, অবশীর্ষ, আর বস্তুর তুলনায় ছোট। ঠিক আছে, আকার, আকার মানে কি বস্তুর তুলনায় ছোট। ঠিক আছে, সদ্বিম্ব হচ্ছে, অবশীর্ষ হচ্ছে, বস্তুর তুলনায় ছোট হচ্ছে আকারে। ব্যাস। আচ্ছা, ক্যামেরার ফিল্ম, ফটোগ্রাফিক ফিল্ম যার উপরে বস্তুর প্রতিবিম্ব তৈরি হচ্ছে ওটাই ফটোগ্রাফিক ফিল্ম। ব্যাস, সরল ক্যামেরা হয়ে গেল, তাই তো, সরল ক্যামেরা কমপ্লিট। এরপরে এরপরে কি আছে না মানুষের চোখ। মানুষের চোখ কিন্তু একটা আলোকীয় যন্ত্রের মতো কাজ করে। ঠিক আছে, মানুষের চোখ একটা আলোকীয় যন্ত্রের মতো কাজ করে। চোখের গঠন জীবন বিজ্ঞানে আছে, পড়ে নিস। শুধু আমি এইটুকু বলছি কি যে একটা চোখ, তার চোখের সামনে আমি যদি একটা চোখকে আমি আঁকি এরকম করে, ঠিক আছে, তার চোখের সামনে কি হবে? একটা উত্তল লেন্স। ঠিক আছে, এটা চোখের লেন্স। ব্যাস, সোজা কথায় যদি বলতে যাই, ঠিক আছে, উত্তল লেন্স। তো একটা চোখ মানে কি হচ্ছে? উত্তল লেন্সে মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হচ্ছে, তার জন্য প্রতিবিম্ব গঠিত হবে। যেমন ক্যামেরাতে হয়েছিল। ক্যামেরাতে কি, ক্যামেরাতে এখানে একটা কি ছিল? এখানে একটা ফটোগ্রাফিক ফিল্ম ছিল। এখান থেকে আলো, এটা ধরো বস্তু, তার প্রতিবিম্ব কি হতো? এখানে তৈরি হতো। তাহলে কি হতো? তার ছবি এখানে থেকে যেত। চোখের ক্ষেত্রে কি হবে? না এর এর যে প্রতিবিম্বটা এখানে তৈরি হবে। ঠিক আছে, এবারে এই যে যে প্রতিবিম্বটা তৈরি হলো এটাই উল্টো প্রতিবিম্ব না? হ্যাঁ, উল্টো প্রতিবিম্ব তো। তাহলে আমরা যে সমস্ত বস্তুকে দেখি সেগুলো তো উল্টো নয়, সব তো সোজাই দেখি। তাহলে কি করে হচ্ছে এটা? দুটো লেন্স থাকে, তাহলে দুটো লেন্স থাকে ওখানে। চোখে কি দুটো লেন্স আছে? চোখে দুটো লেন্স নেই। এই যে যে উল্টো প্রতিবিম্বটা তৈরি হলো না, চোখের নার্ভ এমন কাজ করে এটাকে সোজা করেই দেখাবে মাথাতে, মানে ব্রেনে যে ছবিটা তৈরি করবে চোখের নার্ভ, এটাকে সেইভাবে দেখাবে, সোজা করেই দেখাবে। এটা চোখের নার্ভের কাজ। এখানে দুটো লেন্স নেই, ঠিক আছে, একটাই লেন্স আছে। এবারে কথা হচ্ছে কি, কিছু কিছু জিনিস হয়, দেখ প্রথম আর
এইখানে একটা হচ্ছে কি থাকে, আইরিস থাকে, ঠিক আছে। আইরিস বলতে আমরা যে বলি না যে চোখের তারা বলি, যেটা কালো পার্ট যেটা, ঠিক আছে। কালো পার্টটা হচ্ছে কিরকম, এই যে যে পুরোটা মানে আমি যদি বলি এটা একটা লেন্স, ঠিক আছে, তার ওপরে এতটা পার্ট কালো হয়ে আছে, মানে আমি যদি সামনের থেকে দেখি, ঠিক আছে, এতটা পার্ট কি হয়েছে, কালো হয়ে আছে, ঠিক আছে। তাহলে চোখটা যখন আমি এরকম করে দেখছি, ঠিক আছে, এরকম করে যখন চোখটা দেখছি, তাহলে সামনের থেকে দেখলে কি মনে হবে, এটা পুরোটা কালো, শুধু এইখানে একটা ছোট্ট ছিদ্রের মতো আছে, দেখবি চোখটাকে যদি ভালো করে দেখিস পুরোটা কালো, একদম মাঝে দেখবি একটা ডট, মানে খয়েরি রঙের কালারের মতো থাকে, ওই কালো কালো পুরোটা আছে, এরকম করে পুরোটাই কালো আছে, ঠিক আছে। শুধু এইখানে একটু কি আছে, একটু পার্ট যেন সাদা পার্টের মতো আছে, ওইটার মধ্যে ওইটুকুটার মধ্য দিয়ে আলোক রশ্মি যেতে পারে, কি ওইটুকুটার মধ্যে আলোক রশ্মি যেতে পারে, আর বাদ বাকিটার মধ্যে দিয়ে আলোক রশ্মি যেতে পারবে না। এবারে যখন দেখবি যে ধর কিছু সময় আহ, আলো ছিল না, কোনো ঘরের মধ্যে অন্ধকার ছিল পুরো, ঠিক আছে, হঠাৎ করে যখন মানে কারেন্ট চলে আসবে, লাইট অন হবে, চোখটা কেমন হয়, চোখটা হচ্ছে যেন মানে আমরা কি করি, চোখটাকে ছোট করে নিই যে অনেক বেশি আলো চলে এসছে, বা যদি খুব দুপুরবেলা যদি ঘরের বাইরে থেকে বেরোয়, তো এখানে কি হচ্ছে, এই যে যে ব্যাপারটা না, এই যে যে কালো পার্ট আছে না চোখের আইরিস বলছি যেটাকে, এটা কি করে চোখের মধ্যে আলোক রশ্মির প্রবেশকে নিয়ন্ত্রণ করে, কত পরিমাণ আলোক রশ্মি প্রবেশ করবে, ঠিক না। ক্যামেরার ক্ষেত্রে এই আলোক রশ্মির কত পরিমাণ লেন্সের মধ্যে মানে ক্যামেরার মধ্যে প্রবেশ করবে, কে নিয়ন্ত্রণ করতো, ডায়াফ্রাম। এখানে যেটা কাজ করছে সেটা হচ্ছে কি আইরিস, ঠিক আছে, এটাকে বলে কি, এটাকে বলে আইরিস বলে, ঠিক আছে। এই যে যে আইরিস, তাহলে আইরিস হচ্ছে, যদি আমি একটা চোখকে যদি আমি একটা ক্যামেরার মতো ধরে নিই, তাহলে এখানে ডায়াফ্রামের মতো কাজ করছে কে, আইরিস, তাই তো, ডায়াফ্রামের মতো কাজ করছে কি আইরিস। এবারে যখন খুব বেশি আলোক রশ্মি থাকবে বাইরে, তাহলে কি হবে, আইরিস চাইবে কি ছোট হয়ে যেতে, ঠিক না। খুব বেশি আলোক রশ্মি আসছে, তাহলে কি হবে, আইরিস চাইবে কি ছোট হয়ে যেতে, এই জন্য আমরা চোখটাকে কি করি, ছোট করে নিই, যাতে করে কম আলোক রশ্মি আসে। আর যখন অন্ধকার ঘরে আমরা কোনো দেখবি লাইট বন্ধ করা আছে, তবুও আমরা হালকা আমরা দেখতে পাই, ঠিক আছে, যে বাইরের থেকে অল্প পরিমাণ আলোক রশ্মি থাকে কোনো সময়, তো সেটা আমরা অল্প পরিমাণে দেখতে পাই, সেটা হচ্ছে কি, তখন আমরা কি করি, চোখটাকে এই আইরিসটা কিন্তু বড় হয়ে যায়, যে অন্ধকার ঘরে যদি অল্প পরিমাণও আলোক রশ্মি থাকে, সেটাকে দেখার জন্য কি হবে, আইরিসটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। এই যে যে ব্যাপারটা হচ্ছে, এই যে যে আইরিসটা ছোট বা মানে সংকুচিত বা প্রসারিত হয়ে চোখের মধ্যে যে আলোক রশ্মির প্রবেশ নিয়ন্ত্রণ করছে, এটাকে কি বলে, কিছু একটা টার্ম বলে, এটাকে কি বলে, এটাকে বলে, বল কি টার্ম বলে, চোখের উপযোজন, চোখের অভিযোজন, কোনটা, চোখের, হ্যাঁ, চোখের উপযোজন বলে, ঠিক আছে, এটাকে কি বলে, চোখের উপযোজন বলে। আচ্ছা, চোখের উপযোজন নয়, চোখের উপযোজন আলাদা, চোখের উপযোজন হচ্ছে চোখের লেন্স আর ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন করে, ওটা আলাদা, এটা চোখের অভিযোজন। আচ্ছা, অভিযোজন তোরা পড়েছিস তো, জীবন বিজ্ঞানের টার্ম, অভিযোজন কাকে বলে, মানে সোজা কথায় বলতে গেলে পরিবেশের যে অবস্থা তার সঙ্গে মানিয়ে নাও, উপযোজন না অভিযোজন, কোনটা, অভিযোজন, ঠিক আছে, টার্ম গোলাবি না, অভিযোজন কোনটা হচ্ছে, অভিযোজন হচ্ছে পরিবেশের যে অবস্থা, সেই অবস্থার সাথে নিজেকে মানিয়ে নাও, যেমন এখন গরমকাল হচ্ছে, তো শরীর চাইবে কি যে ঘাম দিতে, যাতে করে ঘাম দিলে কি হবে, এখান থেকে লিন তাপ চলে যাবে শরীর থেকে, চাম মানে চামড়ার থেকে কি হবে, মানে হচ্ছে হিটটাকে নিয়ে চলে যাবে, তাপটাকে নিয়ে চলে যাবে, ফলে কি হবে, শরীর ঠান্ডা হবে। এই জন্য গরমকালে আমরা কি হয় না, ঘাম দেয় শরীরে। শীতকালে কি হয়, শীতকালে হচ্ছে আমাদের কাঁপুনি হয় শরীরে, কাঁপুনি হলে কি হবে না, মাংসপেশি কাজ করছে, ফলে কি হবে, হিট তৈরি হবে,
ফলে কি হবে, শরীর গরম থাকবে। তো এগুলো হচ্ছে অভিযোজন। তো এখানে কি হচ্ছে, এই যে যে আইরিসের আকার ছোট বড় হয়ে চোখের মধ্যে আলোক রশ্মির প্রবেশ নিয়ন্ত্রণ হচ্ছে, এটাকে কি বলে, চোখের অভিযোজন। ঠিক আছে, তো লেখ চোখের অভিযোজন কাকে বলে। তারপরে আসবো উপযোজন। চোখের অভিযোজন, ঠিক আছে, চোখের অভিযোজন। অভিযোজন, ঠিক আছে, কি বলবো না, চোখের আইরিস, চোখের আইরিস দন্তস্ব, ঠিক আছে, চোখের আইরিস এর আকার প্রয়োজন মতো ছোট বা বড় হয়ে চোখের মধ্যে আলোক রশ্মির প্রবেশকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, চোখের এই ধর্মকে চোখের অভিযোজন বলে। বোঝা যাচ্ছে কি, অভিযোজন বলে। এগুলো আগের পার্ট যদি নাও পড়া থাকে তাও হয়ে যাবে, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে কি বললাম, চোখের আইরিস, আইরিস বলতে কোনটা, এটা, সেটা কি হচ্ছে না, আকার প্রয়োজন মতো ছোট বা বড় হয়ে চোখের মধ্যে আলোক রশ্মির প্রবেশকে কি করছে, নিয়ন্ত্রণ করছে। চোখের এই ধর্মকে চোখের অভিযোজন বলে। ঠিক, নেক্সট একটা পার্ট কি, দেখ, ধর এটা হচ্ছে কি, এই যে যে এই সাইডে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে না, এখানে কি আছে, রেটিনা আছে, কি আছে, রেটিনা। মানে ওখানে যেমন ক্যামেরাতে ফটোগ্রাফিক ফিল্মের উপরে ছবি তৈরি হচ্ছিল, এখানে কি হবে, রেটিনার উপরে ছবি তৈরি হবে। এখান থেকে কি হচ্ছে না, এখান থেকে চক্ষু নার্ভ আছে, ঠিক আছে, এখান থেকে নার্ভ গুলো হচ্ছে কি ব্রেনে যাচ্ছে এরকম করে, ঠিক আছে। তো এইখানে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, এইখানে দেখ, যদি আমি বলি আমার থেকে 10 মিটার দূরে কোনো একটা গাছ আছে, তার প্রতিবিম্ব তৈরি হচ্ছে কোথায়, রেটিনাতে, হচ্ছে তো। আচ্ছা, যদি বলি 100 মিটার দূরে কোনো কিছু বস্তু থাকবে, তারও তো প্রতিবিম্ব তৈরি হচ্ছে কোথায়, রেটিনাতে। যদি আমি আকাশের তারা দেখি যেটা অনেক দূরে আছে, তারও প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে, রেটিনাই তৈরি হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে আমরা যখন উত্তর লেন্স পড়েছিলাম, সেই উত্তর লেন্সে বস্তু কত দূরে আছে তার জন্য প্রতিবিম্ব কত দূরে তৈরি হবে এটা চেঞ্জ হচ্ছিল তো। মানে আমি যদি বলি এটা হচ্ছে একটা উত্তর লেন্স, এই উত্তর লেন্সে যদি অসীমে অসীমে যদি কোনো বস্তু থাকে, প্রতিবিম্ব তৈরি হয় ফোকাসে। যদি হচ্ছে 2f এর বাইরে থাকে, তাহলে তার প্রতিবিম্ব তৈরি হয় কোথায়, f আর 2f এর মধ্যে, ঠিক আছে। যদি 2f এই তৈরি হয় তাহলে প্রতিবিম্ব তৈরি হয় 2f এ, যদি 2f এর মধ্যে হয় তাহলে প্রতিবিম্ব কি হয়, 2f এর বাইরে। তার মানে কি, লেন্স থেকে বস্তু কত দূরে আছে, মানে বস্তুর অবস্থান যদি পরিবর্তন হয়, তাহলে প্রতিবিম্বও কি হচ্ছে, অবস্থান পরিবর্তন হচ্ছে তো। কিন্তু এখানে দেখ, লেন্স এখানে আছে, রেটিনা এখানে আছে, বস্তু এখানে থাকুক কি দূরে থাকুক কি আরো দূরে থাকুক, প্রতিবিম্ব সবসময় কোথায় তৈরি হচ্ছে। তার মানে কিছু না তো একটা ব্যাপার আছে, যে এমন কিছু হচ্ছে যে এখানে সমস্ত প্রতিবিম্বগুলো রেটিনায় তৈরি হচ্ছে। হুম, এই যে যে ধর্মটা, মানে লেন্সের ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন করবে, ঠিক আছে, বা এটা চোখের যে মানে অক্ষিগোলকের আকার ছোট বড় করবে, করে কি হবে, সমস্ত প্রতিবিম্বকে কোথায় তৈরি করবে, রেটিনাতে। একটা জিনিস হচ্ছে কি, এখানে একটা পেশি থাকে যেটাকে কি বলে, সিলিয়ারি পেশি, কি বলে, সিলিয়ারি পেশি। এই সিলিয়ারি পেশিটা কি করে, লেন্সের যে দুটো সাইড না, দেখ, আমি যদি বলি এটা তো আমরা যেটা এমনি সাধারণ লেন্স বলি সেটা হচ্ছে কি কাঁচের লেন্স। কাঁচের লেন্সকে আমরা ছোট বড় করতে পারি না চাপ দিয়ে, ধরো এটা কাঁচের লেন্স আছে,
এটাকে আমি যদি চাপ দেই বা টানি, ছোট বড় মানে এটার হচ্ছে কি যে মোটা বা সরু যেটা আছে কিছু পরিবর্তন হবে না। কিন্তু চোখের যে লেন্স এটা তো কোনো না কোনো একটা মানে হচ্ছে কোষ দিয়ে তৈরি, তাই না? তো এটাকে আমি যদি এই পেশি দিয়ে চাপ দিই বা হচ্ছে কি হয় যদি মানে টানা হয়, তাহলে কি হবে, লেন্সের যে বেধ আছে সেটা কম বেশি হতে পারে। ঠিক আছে, লেন্সের যে বেধ আছে সেটা কম বেশি। যেমন আমি যদি বলি এই পেশিগুলো দু সাইড থেকে টানছে, তাহলে কি হবে, লেন্সটা এরকম হয়ে যাবে। যদি বলি এই পেশিগুলো দু সাইড থেকে এটাকে কি করছে, চাপ দিচ্ছে, তাহলে লেন্সটা কি হয়ে যাবে, মোটা হয়ে যাবে, হ্যাঁ কি না? ছবি দেখে বোঝা যাচ্ছে তো, মোটা হয়ে যাচ্ছে। তো এরকম হলে কিন্তু লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন হবে। ঠিক আছে, তো এই যে যে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন করে সমস্ত প্রতিবিম্বকে রেটিনায় তৈরি করা হচ্ছে, এটাকে কি বলবো, উপযোজন। চোখের কি বলবো, উপযোজন। চোখের উপযোজন। চোখের অভিযোজন কাকে বলে, চোখের উপযোজন কাকে বলে, এইগুলো পরীক্ষাতে কোশ্চেন দিয়ে দেবে। ঠিক আছে, কি লিখবো, চোখের উপযোজন। উপযোজন চক্ষু লেন্সের আকার ও ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন করে। চক্ষু লেন্সের আকার ও ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন করে যে কোনো দূরত্বের যে কোনো দূরত্বে যে কোনো দূরত্বে থাকা বস্তুর প্রতিবিম্বকে সর্বদা রেটিনার উপর গঠন করার ক্ষমতাকে চোখের উপযোজন বলে। ঠিক আছে, তাহলে চক্ষু লেন্সের আকার এবং ফোকাস দৈর্ঘ্য, চক্ষু লেন্সের আকার ও ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন করে যে কোনো দূরত্বে থাকা বস্তুর প্রতিবিম্বকে সর্বদা রেটিনার ওপর গঠন করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে কি উপযোজন। মনে থাকবে, মুখস্থ থাকবে, হ্যাঁ মনে থাকবে তো, না ভুলে যাবে? ঠিক আছে, মনে রাখতে হবে, ঠিক আছে, বারবার লিখে। ওকে চলো, এবার আগের দিন বলেছিলাম যে একটা চোখের দূর বিন্দু এবং নিকট বিন্দু এগুলো বলেছিলাম, তাই না? নিকট বিন্দু কিরকম দেখেছিলাম, যে একটা কোনো বস্তুকে যদি আমি নিয়ে এত দূরে দেখছি, ঠিকঠাক দেখতে পাচ্ছি, কাছে নিয়ে আসবো, নিয়ে আস্তে আস্তে দেখবো কি একদম 25 সেন্টিমিটার, যদি সুস্থ চোখ হয় তাহলে সে 25 সেন্টিমিটারে কি করবে না, স্পষ্ট দেখতে পাবে। এর চেয়ে কাছে নিয়ে এলে কি হবে, চোখের উপরে কিন্তু প্রেসার পড়বে, তাই তো? দেখবি নিয়ে এসে দেখবি দেখবি এরকম চোখ এটার দিকে তাকাতে হবে, দূরের দিকে তাকালে কি হবে, এটাকে দেখার চেষ্টা করতে হবে। ঠিক আছে, দেখলে দেখবি 25 সেন্টিমিটারে মোটামুটি আমরা স্পষ্টভাবে দেখতে পাই। তার চেয়ে যদি কমে নিয়ে আসি তাহলে কি হবে, স্পষ্ট দেখতে পাবো না, অস্পষ্ট আবছা দেখতে পাবো, আর কি হবে, চোখের উপরে কিন্তু প্রেসার পড়বে, কষ্ট লাগবে, তাই তো? তো এটাকে কি বলে, চোখের নিকট বিন্দু। চোখের নিকট বিন্দু হচ্ছে কি সবচেয়ে কাছে, মানে যে সবচেয়ে যত কাছে আমরা কোনো বস্তুকে স্পষ্টভাবে দেখতে পাই। ঠিক আছে, তাহলে কি লিখবো, চোখের নিকট বিন্দু। চোখের নিকট বিন্দু, এগুলো মুখস্থ রাখতে হবে, নিকট বিন্দু। মুখস্থ কি আছে, এমনি বুঝে মনে রাখলেই হবে। চোখ সর্বাপেক্ষা কাছের যে বিন্দুতে চোখ সর্বাপেক্ষা কাছের যে বিন্দুতে অবস্থিত কোনো বস্তুর অবস্থিত কোনো বস্তুকে উপযোজন দ্বারা
উপযোজন মানে কি, লেন্সের ফোকাস দৈর্ঘ্যকে কম বেশি করে সমস্ত প্রতিবিম্বকে রেটিনায় তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে কি বলছে, চোখ চোখ সর্বাপেক্ষা কাছের যে বিন্দুতে অবস্থিত কোনো বস্তুকে উপযোজন দ্বারা বিনা কষ্টে, মানে কোনো কষ্ট করতে হবে না, ঠিক আছে, বিনা কষ্টে মানে চোখের উপরে কোনো প্রেসার আসবে না, বিনা কষ্টে দেখতে পায় তাকে চোখের নিকট বিন্দু বলে, নিকট বিন্দু বলে। সুস্থ চোখের ক্ষেত্রে নিকট বিন্দু কত দূরে থাকে, 25 সেন্টিমিটার দূরে। ব্যাস, এরকম এরকম হচ্ছে সোজা কোশ্চেন দিয়ে দেবে, সুস্থ চোখের নিকট বিন্দু কত দূরে, 25 সেন্টিমিটার, দূরবিন্দু কত দূরে, অসীমে। ব্যাস, এইরকম কোশ্চেন দেবে, এইগুলোই মনে রাখলেই হবে। তাহলে কি লিখবো, সুস্থ চোখের নিকট বিন্দু, সুস্থ চোখের নিকট বিন্দু 25 সেন্টিমিটার দূরে অবস্থিত হয়। সুস্থ চোখের নিকট বিন্দু 25 সেন্টিমিটার, বা সুস্থ চোখের নিকট বিন্দুর দূরত্ব 25 সেন্টিমিটার, এরকম লিখে দিই, সুস্থ চোখের নিকট বিন্দুর দূরত্ব 25 সেন্টিমিটার। বাস, ঠিক। এবার কি লিখবো, দূরবিন্দু, ঠিক আছে, দূর বিন্দু চোখের, অবশ্য চোখের দূরবিন্দু, ঠিক আছে, কি লিখবো, চোখ সর্বাপেক্ষা দূরের যে বিন্দুতে অবস্থিত, অবস্থিত বস্তুকে বিনা উপযোজনে, আচ্ছা এখানে কিন্তু কোনো উপযোজন লাগবে না, ঠিক আছে, বিনা উপযোজনে কেন লাগবে না বলছি, বিনা উপযোজনে ও বিনা কষ্টে দেখতে পায় তাকে চোখের দূরবিন্দু বলে। দূরবিন্দু বলে, ঠিক আছে, তাকে চোখের দূরবিন্দু বলে। সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দু কত দূরে থাকে, সুস্থ চোখের দূরবিন্দু হলো অসীমে, ঠিক আছে। এবার বলবো যে দুটো সংজ্ঞার মধ্যে প্রথমটাতে কি লেখা ছিল, প্রথমটাতে লেখা ছিল চোখ সর্বাপেক্ষা কাছের যে বিন্দুতে অবস্থিত বস্তুকে উপযোজন দ্বারা, এখানে উপযোজন করতে হচ্ছে, উপযোজন মানে কি, লেন্সের ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে, লেন্সের ফোকাস দৈর্ঘ্য কি করতে হবে, মোটামুটি পরিবর্তন করতে হবে, ঠিক আছে, দিয়ে রেটিনাতে বস্তুর প্রতিবিম্ব তৈরি করতে হবে। এখানে লেখা আছে বিনা উপযোজনে, কেন, আচ্ছা উত্তর লেন্সের যখন বস্তু অসীমে থাকে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হয়, ফোকাসে। তাহলে বস্তু যখন অসীমে আছে, একটা যদি আমি বলি উত্তর লেন্স, বস্তু যখন অসীমে আছে তার প্রতিবিম্ব তো এমনিতেই ফোকাসে তৈরি হবে। উত্তর লেন্সের রেটিনা মানে লেন্স থেকে রেটিনার যা দূরত্ব, এটা কিন্তু ফোকাস দূরত্ব, ঠিক আছে, এটা কিন্তু ফোকাস দূরত্ব। তাহলে অসীমে যদি থাকে এমনিতেই তো ফোকাসে তৈরি হবে, তাহলে ছোট বড় করার কোনো দরকার নেই। কিন্তু যখন 25 সেন্টিমিটার দূরে থাকছে, একদম কাছে থেকে যাচ্ছে, তখন কিন্তু লেন্সের ফোকাস দৈর্ঘ্যের কিন্তু পরিবর্তন করাটা দরকার, না হলে কি হবে, রেটিনাতে তৈরি হবে না। এই জন্য ওখানে লেখা ছিল উপযোজন দ্বারা, এখানে লেখা আছে কি বিনা উপযোজন। ব্যাস, এটা হলো। এবার আসবো কি চোখের ত্রুটি, চোখের কি কি ত্রুটি হতে পারে। চশমা ব্যবহার করতে অনেকে, আমিও ব্যবহার করেছি, তবে আমার চশমা ব্যবহার করার কারণ আলাদা, আমার ওই রকম ত্রুটি নয়, আমার চশমার পাওয়ার হচ্ছে +0.25, +0.25 মানে বুঝতে পারছিস কত কম, ঠিক আছে।
+0.25, অনেকের পাওয়ার থাকে -3, +5 এরকম, ঠিক আছে। তো এটা +0.25। আমার হচ্ছে আমি যদি চশমা খুলে দেই বইয়ের লেখা স্পষ্ট দেখতে পাবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি চশমা খুলে যদি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যদি বইয়ের দিকে তাকাই, তাহলে আমার হচ্ছে দু সাইডে মানে একটু হচ্ছে কি প্রেসার তৈরি হয়, ঠিক আছে। মানে এটা হচ্ছে কি চোখের উপরে একটু প্রেসার পড়ে বেশি, দেখতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর এখন যেটা ত্রুটির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে কি দেখতে সমস্যা হবে। কি দেখতে সমস্যা? মানে দেখ, একটা জিনিস বলছি কি যে এটা চোখের লেন্স ধরে নে, সবচেয়ে কাছে কত দূরে দেখতে পাওয়া উচিত? 25 সেন্টিমিটার দূরে। আচ্ছা, সবচেয়ে দূরে কত? না অসীমে। তাহলে সুস্থ চোখের দৃষ্টির পাল্লা যদি বলে কোশ্চেন, সুস্থ চোখের দৃষ্টির পাল্লা কত, কি বলবো? 25 সেন্টিমিটার থেকে অসীম। এরকম যদি কোশ্চেন, আচ্ছা লিখটা লিখে দিচ্ছি। সুস্থ চোখের সুস্থ চোখের সুস্থ চোখের দৃষ্টির পাল্লা লেখো। পাল্লা মানে কি? রেঞ্জ। কি হবে? চোখ থেকে চোখ থেকে 25 সেন্টিমিটার দূর হতে অসীম পর্যন্ত, অসীম পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে কি সুস্থ চোখের দৃষ্টির পাল্লা, 25 সেন্টিমিটার থেকে অসীমের মধ্যে যা থাকবে দেখতে পাবে, ঠিক আছে। এবারে প্রবলেম হচ্ছে কি যে কোনো কারণে কারোর চোখের এমন সমস্যা হলো যে সে 25 সেন্টিমিটার দূরে কোনো বস্তু রাখলে সেটাকে দেখতে পাচ্ছে না, ঠিক আছে। মানে দেখা গেল সে হয়তো 40 সেন্টিমিটার দূরে রাখলে মোটামুটি ঠিকঠাক দেখতে পাচ্ছে, কিন্তু 40-এর কম মানে 30, 20, 30, ঠিক আছে, 35 বা হচ্ছে 25 এগুলোতে রাখলে কিন্তু সে দেখতে পাচ্ছে না। তো এই যে যে ব্যাপারটা হলো এখানে, তাহলে কি হচ্ছে? এখানে অসীমে যেটা ছিল তাকে তো স্পষ্ট দেখতে পাচ্ছে, কিন্তু যেটা কাছে আছে মানে 25 সেন্টিমিটার আছে সেটাকে কিন্তু দেখতে পাচ্ছে না। এইরকম ত্রুটিকে কি বলে? এরকম ত্রুটিকে হচ্ছে কি যে দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না। একে কি বলে? কোনটাকে স্পষ্ট দেখতে পাচ্ছে? দূরে। ওই জন্য নাম হবে কি দীর্ঘ দৃষ্টি। কি হবে? মানে যেটাকে দেখতে পাবে স্পষ্ট, মানে দূরেরটাকে দেখতে পাচ্ছে স্পষ্ট, এই জন্য এই ত্রুটিটাকে কি বলবো? দীর্ঘ দৃষ্টি। কাছেরটাকে ঠিকঠাক দেখতে পাচ্ছে না, মানে 25 সেন্টিমিটারে ঠিকঠাক দেখতে পাচ্ছে না। এটা হলো, এটা হচ্ছে কি কাছেরটাকে ঠিকঠাক দেখতে পাচ্ছে না, দূরেরটাকে দেখতে পাচ্ছে, এটা একটা ত্রুটি। আর একটা ত্রুটি হচ্ছে কি যে 25 সেন্টিমিটারে থাকলে স্পষ্ট দেখতে পায়, অসুবিধা নেই, কিন্তু একদম দূরে অসীমে থাকা বস্তুকে স্পষ্ট দেখতে পাচ্ছে না। দেখা গেল হচ্ছে কি সর্বোচ্চ সর্বোচ্চ কত না, চোখ থেকে 1000 মিটার দূরে কোনো বস্তু যদি থাকে দেখতে পাচ্ছে, তার চেয়ে বেশি দূরে থাকলে দেখতে পাচ্ছে না ঠিক করে। তার মানে কি দূরবিন্দু কোথায় থাকা উচিত ছিল? অসীমে, কিন্তু এর এখন দূরবিন্দু কোথায় হচ্ছে? 1000 মিটার দূরে। তার মানে কি দূরের বস্তুকে ঠিকঠাক দেখতে পাচ্ছে না, কাছেরটাকে ঠিকঠাক দেখতে পাচ্ছে। তাহলে কোনটাকে ঠিকঠাক দেখতে পাচ্ছে? কাছেরটাকে। ছোট মানে কি? হ্রস্ব, ঠিক আছে। এই জন্য এটাকে কি বলবো? হ্রস্ব দৃষ্টি। তাহলে যেটা দূরেরটাকে ঠিকঠাক দেখতে পাচ্ছিল সেটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি, যেটা কাছেরটাকে ঠিকঠাক দেখতে পাচ্ছে দূরেরটাকে মানে স্পষ্ট দেখতে পাচ্ছে না সেটা হচ্ছে কি হ্রস্ব দৃষ্টি, হয়েছে। যদি কারোর এই সমস্যা হয় সে একটা ধরনের লেন্সের চশমা ব্যবহার করবে পুরোটাতে, ঠিক আছে। যদি কারোর এই ত্রুটি হয় সেও একটা একই টাইপের চশমা ব্যবহার করবে, কোন টাইপের হবে সেটা পরে বলছি। কিন্তু এরকম একটাও তো সমস্যা হতে পারে যেটা কি 25 সেন্টিমিটারেও ঠিকঠাক দেখতে পাচ্ছে না, দেখা গেলো হয়তো 50 সেন্টিমিটারে ঠিকঠাক দেখতে পাচ্ছে, মানে কি কাছেরটাতে দেখাতে সমস্যা আছে, আবার অসীমেও থাকা বস্তুকে ঠিকঠাক দেখতে পাচ্ছে না, সেটা কি করছে না 1000 মিটার দূরে ধরে থাকা কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পাচ্ছে, মানে কি এর দুটোই ত্রুটি একসঙ্গে আছে, মানে হ্রস্ব দৃষ্টিও আছে, দীর্ঘ দৃষ্টিও আছে। একে তাহলে কি করতে হবে? এমন একটা চশমা ব্যবহার করতে হবে যাতে করে দু ধরনের লেন্স থাকে। একটা চশমা দেখেছিস না, মানে
যাদের চশমাতে দেখবি যে, আমার চশমাতে যদি দেখিস পুরোটাতে কিন্তু একই একই টাইপের, কোথাও সেই রাউন্ড করার মতো আছে কি নেই। দেখবি যাদের হচ্ছে একটু বেশি বয়স্ক লোকেদের এটা হয়, এইখানে দেখবি একটা মানে অর্ধবৃত্তের মতো, মানে চাঁদ অর্ধ চাঁদের মতো দেখবি থাকে দুটোতে, ঠিক আছে। তো যখন দেখবি যে কাছের জিনিসকে দেখে তারা কিন্তু কি করে নিচেরটা দিয়ে দেখতে চায়, ঠিক আছে, ওটাকে বলে বাইফোকাল লেন্স। আর যখন দূরেরটা দেখতে চায় তখন কি করে ওপর দিয়ে দেখতে চায়, ঠিক আছে, এই জন্য বুড়ো স্যারেরা দেখবি চশমার উপর দিয়ে তাকায়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, মানে যখন যখন দূরেরটা দেখতে চাইছে তখন কি করছে, চশমার উপর দিয়ে দেখতে চায়, দূরেরটাতে দেখার জন্য, আর কাছেরটা যখন দেখতে চায় তখন ওটা দিয়ে দেখে। তো ওটা হচ্ছে কি বাইফোকাল লেন্স। একটা বলে চালিসা, বলে চালিসা বলতে বোঝায় কি যে 40 বছর বয়সের পরে এই সমস্যাটা বেশি দেখা দেয়, এই জন্য এটাকে কি বলে চালিসা বলে, ঠিক আছে। তো এখন চলে আসবো কি, যে ত্রুটিযুক্ত চোখ, ঠিক আছে। ঠিক আছে, এগুলো তোলার দরকার নেই। এবার লেখ চোখের ত্রুটি, যদি বলে আহ সুস্থ চোখ বা আদর্শ চোখ বলতে কি বোঝো, কি লিখবি তোরা? সুস্থ চোখ বা আদর্শ চোখ বলতে কি বোঝো, কি লিখবি? বলবো কি, বল নিজেরা বল। যে চোখের, প্রথমে সুস্থ স্বাভাবিক বলবো না, ঠিক আছে, যে চোখের নিকট বিন্দু 25 সেন্টিমিটার এবং দূরবিন্দু অসীম, অর্থাৎ দৃষ্টির পাল্লা 25 সেন্টিমিটার থেকে অসীমের মধ্যে, তাকে আমরা সুস্থ চোখ বা আদর্শ চোখ বলবো, ঠিক আছে। তো ওটা এমনিতেই লেখা যাবে। এরপর লিখছি কি ত্রুটিযুক্ত চোখ, ঠিক আছে, ত্রুটিযুক্ত চোখ বা চোখের ত্রুটি এটা বলা যেতে পারে। প্রথম হচ্ছে কি দীর্ঘদৃষ্টি, ঠিক আছে, নাম্বার 1 দীর্ঘদৃষ্টি। দীর্ঘদৃষ্টি যেটা ইংরেজি হচ্ছে কি না হাইপারমেট্রোপিয়া, ঠিক আছে। দীর্ঘদৃষ্টির ইংরেজি হচ্ছে কি লং সাইটেডনেস, এরকম লেখা যেতে হবে, ইংরেজি অতটা দেবে না হয়তো, লং সাইটেডনেস, लॉन्ग साइटेडनेस और हाइपारमेट्रोपिया, हाइपारमेट्रोपिया, ঠিক আছে। মোটামুটি দীর্ঘদৃষ্টি মনে রাখলেই হবে, হাইপারমেট্রোপিয়া, ঠিক আছে। তাহলে এটাকে কি লিখবো? চোখের যে ত্রুটির জন্য, চোখের যে ত্রুটির জন্য, চোখের যে ত্রুটির জন্য দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায়, দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায়, দেখতে পায় কিন্তু কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না, কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না, দেখতে পায় না, তাকে দীর্ঘদৃষ্টি বলে, ঠিক আছে। তাকের পরে দীর্ঘদৃষ্টি বলে, ঠিক আছে। চোখের যে ত্রুটির জন্য দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না, তাকে দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া বলে। হাইপারমেট্রোপিয়াটা লিখে রাখতে পারিস এরকম করে, মানে বাংলায় আর কি, হাইপারমেট্রোপিয়া যদি দিয়ে দেয়, হাইপারমেট্রোপিয়া বলতে কি বোঝ, হাইপারমেট্রোপিয়া। হতে পারে। কি লিখবো? কি কারণে দীর্ঘদৃষ্টি হয়, কি কারণে, হ্যাঁ, কি কারণে দীর্ঘদৃষ্টি হয়। নাম্বার 1 দেখ, এটা হচ্ছে কি চোখের লেন্স ছিল, তো এটা হচ্ছে কি অক্ষিগোলক ছিল, ঠিক আছে, অক্ষিগোলক ছিল। এবারে কথা হচ্ছে কি যে এখানে যে বস্তুটা ধর এটা 25 সেন্টিমিটারে ছিল দেখতে পাচ্ছে,
ঠিক আছে, এখন 25 সেন্টিমিটারে যেটা আছে সেটা কি হচ্ছে না, দেখতে না পাওয়ার কারণ কি, যে এই লেন্সটার ধর ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেছে, তাহলে কি হবে, মানে আগে যদি ফোকাস দৈর্ঘ্য যেমন ছিল তাহলে কি হতো, এখানে প্রতিবিম্ব তৈরি হতো। ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাওয়া মানে কি, এখন আলোক রশ্মিগুলো এই রেটিনাকে ছেড়ে কি হবে, দূরে দূরে গিয়ে মিলবে, তাই না? ধর এখানে এসে প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক আছে, এখানে এসে প্রতিবিম্ব, আমি যদি আলোক রশ্মি আঁকি মোটামুটি এখানে এসে প্রতিবিম্ব তৈরি হবে। এখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে মানে কি, এতটাই হচ্ছে কি এর ফোকাস দৈর্ঘ্য। এটা লেন্স, দেখ চোখের এই যে যে লেন্স আছে না, সে যেখানেই প্রতিবিম্ব তৈরি করবে ওটাই হচ্ছে ওর ফোকাস দৈর্ঘ্য এক্ষেত্রে, তাই না? কারণ কি এটা চোখের লেন্স। এমনি সাধারণ লেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, বস্তু যেখানে আছে সেই অনুযায়ী প্রতিবিম্ব তৈরি হবে, সব সময় ফোকাসে হবে না এমনি লেন্সের ক্ষেত্রে। কিন্তু চোখের লেন্সের ক্ষেত্রে যেখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে মানে ওটাই ওর ফোকাস দৈর্ঘ্য। ঠিক। আচ্ছা, এবারে কি হচ্ছে, যদি লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায় তাহলে কি হচ্ছে, রেটিনার বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, প্রতিবিম্বটা রেটিনার বাইরে চলে যাচ্ছে। আর কি হতে পারে, ধর এটা ছিল রেটিনা, এখানে লেন্সের ফোকাস দৈর্ঘ্য ঠিক আছে, কিন্তু অক্ষিগোলকটা নিজেই ছোট হয়ে গেল, মানে কোনো কারণে ত্রুটির জন্য ছোট হয়ে গেছে। তাহলে কি হবে, লেন্সের ফোকাস দৈর্ঘ্য ঠিক আছে কিন্তু অক্ষিগোলকটা আকারে ছোট হয়ে যাওয়ার জন্য কি হবে, প্রতিবিম্ব কি হবে, পেছনে তৈরি হবে। তাহলে দুটো কারণ হচ্ছে, একটা হচ্ছে কি, কি লিখবো এখানে, এরকম করে লেখাচ্ছে, কি লিখবো যে অক্ষিগোলকের কি হবে, আকার কি হয়ে গেছে, অক্ষিগোলকের আকার ছোট হয়ে গেলে, ছোট হয়ে গেলে। দুই, কি লিখবো, অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্য বড় হয়ে গেল, তাই তো, অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্য বড় হয়ে গেল, অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্য বড় হয়ে গেলে, অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি বড় হয়ে যায় তাহলে কোনটা ছোট কোনটা বড়, আমি একটা জিনিস বলবো কি না, গোলাবে, কিন্তু এরপরে যখন যেটা বলবো হ্রস্ব দৃষ্টির বেলা, এই দুটো বলবো, আজকে বলে দিলাম তো লিখে নিলি, পরের দিন গুলিয়ে যাবে কোনটা বড় কোনটা ছোট। ওই জন্য আমি একটা সহজ করে বলছি, দেখ কেমন। এখন কি পড়া হচ্ছে, দীর্ঘ দৃষ্টি, দীর্ঘ মানে কি, বড়। আচ্ছা, ফোকাস দৈর্ঘ্যটাকে মনে রাখবি, ফোকাস দৈর্ঘ্য বড়, কি বললাম মনে থাকবে, দীর্ঘ দৃষ্টি মানে ফোকাস দৈর্ঘ্য বড় হয়ে যাবে। ফোকাস দৈর্ঘ্য বলবো আর অক্ষিগোলকের আকার বলবো, ফোকাস দৈর্ঘ্য বড় হয়ে গেছে তাহলে অন্যটা কি লিখে দিবি, অক্ষিগোলকের আকার ছোট হয়ে গেছে, মনে থাকবে। তাহলে কি বলবো, ত্রুটি যেটা পড়া হবে, ধর দীর্ঘ দৃষ্টি পড়া হচ্ছে, দীর্ঘ মানে কি বড়, আমি কি করব, ফোকাস দৈর্ঘ্যের কথা বলবো, ফোকাস দৈর্ঘ্য বড় হয়ে যাবে, অক্ষিগোলক ছোট হয়ে যাবে। যখন পড়া হবে হ্রস্ব দৃষ্টি, তাহলে হ্রস্ব মানে কি ছোট, কোনটা ছোট হয়ে যাবে, ফোকাস দৈর্ঘ্য ছোট হয়ে যাবে, অক্ষিগোলক, মনে থাকবে কোনো, এরপরে ভুলবি না, না হলে কিন্তু গোলাবে, আমি জানি গোলাবে, সবারই গোলায় এটা, ঠিক আছে। আচ্ছা, এটা হলো তো, এবারে এই ত্রুটির প্রতিকার কেমন হবে। আচ্ছা, লিখেছিস এটা, এটা তো লিখেছিস, দীর্ঘদৃষ্টি কাকে বললে লিখেছিস, কি কারণে দীর্ঘদৃষ্টি হয় এটা লিখে নে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য কর, যে কোনো আলোক রশ্মি দূরে মিলিত হচ্ছে, এখানে যে পুরো ব্যাপারটা হচ্ছে, এখানে যে পুরো ব্যাপারটা হচ্ছে, যে আলোক রশ্মি রেটিনাতে না মিলে গিয়ে দূরে মিলিত হচ্ছে, তাই না? হ্যাঁ, দূরে মিলিত হচ্ছে। আচ্ছা, কোন লেন্স আছে, মানে আমরা দুটো লেন্স পড়েছি তো, উত্তল লেন্স, অবতল লেন্স। উত্তল লেন্সকে কি লেন্স বলে, অভিসারী না অপসারী, অভিসারী। অভিসারী মানে কি, আলোক রশ্মিকে কাছে মিলিয়ে দেওয়া, অপসারী মানে কি, দূরে মিলিয়ে দেওয়া। তাহলে যদি ত্রুটি এটাই হয়, মানে আলোক রশ্মি কি হচ্ছে, কোনোভাবে দূরে গিয়ে মিলছে, তাই না, এখানে গিয়ে মিলছে, প্রতিবিম্ব এখানে তৈরি হচ্ছে, তাহলে যে আলোক রশ্মিগুলো দূরে গিয়ে মিলছে একে আমি কাছে মিলিয়ে দিতে হবে। কাছে মিলিয়ে দেয় মানে কি, মানে মানে এই যে যে আলোক রশ্মিটা এরকম করে যাচ্ছে না, তাহলে এখানে যে লেন্সটা আছে তাকে এমনভাবে করতে হবে যে আলোক রশ্মি যেন রেটিনার উপরে এসে মেলে। তার মানে দূরে মেলার কথা ছিল, কাছে মিলে গেল, তার মানে এটা কি হলো, অপসারী হলো না অভিসারী হলো,
কি করে অপসারী? আলোক রশ্মি এরকম ছিল, অপসারী মানে কি ছড়িয়ে যেত আরো, আলোক রশ্মি এরকম যাচ্ছিল আরো কাছে কাছে চলে এলো, মানে এটা অভিসারী। এই দেখ দুটো আলোক আমি বলছি, এটা আলোক রশ্মি আসছিল তো, আসছিল, আমি যদি বলি এই যে যে গতিপথটা, এই গতিপথটা কি হতো এরকম করে সোজা যেত, আমি চাইছি কি আরো এরকম করে কাছে করে দিতে, তাহলে এটা কি হলো, অভিসারী হয়ে গেল। আলোক রশ্মি এরকম আসছিল, আমি যদি চাই যে এখানে মিলতো, আমি যদি চাই যে না দূরে মিলুক, তার মানে কি এরকম করে দিই, তাহলে কি হবে আরো দূরে গিয়ে মিলবে, এটা হচ্ছে কি অপসারী। বোঝা যাচ্ছে কি, অপসারী মানে কি আরো ছড়িয়ে যাবে, অভিসারী মানে কি আরো কাছে। তাহলে যদি তাই হয়, যে আলোক রশ্মি আসছিল তাকে আমি আরো কাছে মিলিয়ে দিতে চাই, দীর্ঘদৃষ্টি ত্রুটি পড়া হচ্ছে মানে ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেছে, মানে অক্ষিগোলকের বাইরে আলোক রশ্মি মিলবে, তাহলে আলোক রশ্মি দূরে মিলছে, এদেরকে কাছে করতে হবে, কাছে করা মানে কি অভিসারী, তাহলে কোন লেন্স ব্যবহার করতে হবে, উত্তল লেন্স। ঠিক আছে, তাহলে এই ত্রুটি প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করতে হবে, উত্তল লেন্স। ব্যাস, এরকম করে না বুঝলে বারবার গোলাবি, ঠিক আছে, যতই পড়া হোক না কেন গুলিয়ে যাবে যে কোনো ভাবে, মনেই থাকবে না, মনে হবে যে এটা উত্তল না ওটা অবতল, এটা বেশি না ওটা কম, এরকম মনে হবে। ঠিক আছে, প্রতিকার কি লিখবো, উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স, তাহলে কি বলবো, দীর্ঘদৃষ্টি, দীর্ঘদৃষ্টির ত্রুটি কিভাবে প্রতিকার করা যায়, দীর্ঘদৃষ্টির ত্রুটি কিভাবে প্রতিকার করা যায়, উত্তর কি হবে, উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স চোখের সামনে রেখে। ব্যাস, উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স চোখের সামনে রেখে, চোখের সামনে রেখে মানে কি চশমা ব্যবহার করা। ঠিক আছে, উপযুক্ত উত্তল লেন্স, উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স চোখের সামনে রেখে রেখে এই ত্রুটি প্রতিকার করা যায়। ঠিক আছে, এই ত্রুটি প্রতিকার করা যায়। চল, হ্রস্ব দৃষ্টিটাও হয়ে যাবে। ঠিক আছে, বল, এইটা যে পুরোটা পড়া হলো, হ্রস্ব দৃষ্টি পুরোটা লিখতে পারবি নিজে নিজে, হ্রস্ব দৃষ্টি কাকে বলে, হ্রস্ব দৃষ্টির কারণ কি, হ্রস্ব দৃষ্টি প্রতিকারের উপায়। প্রথম বল, হ্রস্ব দৃষ্টি কাকে বলে, কি লিখবো, চোখের যে ত্রুটির জন্য দূরের বস্তুকে হ্রস্ব দৃষ্টি বলে, লিখে ফেল। হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া, এটাকে মায়োপিয়া বলে। ঠিক আছে, হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া। ঠিক আছে, লিখে ফেল, চোখের যে ত্রুটির জন্য কাছের বস্তুকে স্পষ্ট দেখা যায় কিন্তু দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না, তাকে হ্রস্ব দৃষ্টি বলে। তাহলে এটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া কাকে বলে, লেখা হয়ে গেছে। ঠিক আছে, এই ত্রুটির কারণ কি, এই ত্রুটির কারণ, ঠিক আছে, কারণ কি লিখবো, তাহলে হ্রস্ব দৃষ্টি পড়া হচ্ছে মানে ছোট, কি লিখবো, অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্য ছোট হয়ে যায়, তাহলে একটা যদি ছোট হয়ে যায় তাহলে কি বলবো, অক্ষিগোলকের আকার বড় হয়ে যায়। ঠিক আছে, তাহলে কি লিখবো, অক্ষি লেন্সের আকার ছোট হয়ে গেলে, অক্ষি লেন্সের আকার ছোট হয়ে গেলে, ঠিক আছে, অক্ষি লেন্সের আকার বলছে, অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্য ছোট হয়ে গেলে এবং অক্ষি গোলকের আকার বড় হয়ে গেলে। ঠিক আছে, এখানে তাহলে কোন লেন্স ব্যবহার করা হবে, উল্টোটা, অবতল লেন্স। এখানে হচ্ছে কি রকম একটু বলে দিচ্ছি, দেখ এটা ছিল লেন্স, চোখের লেন্স, তাহলে অক্ষি লেন্সের আকার মানে অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্য ছোট হয়ে গেছে, মানে আলোক রশ্মিগুলো এইখানেই মিলে গেছে,
মানে রেটিনায় যাওয়ার আগেই মিলে গেছে, এটা ফোকাস দৈর্ঘ্য না? যদি রেটিনায় মিলতো বলতাম এটাই ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য ছোট হয়ে গেছে মানে কি, রেটিনায় যাওয়ার আগেই মিলে গেছে, বা অক্ষিগোলকের আকার বড় হয়ে গেছে, সেটাও বলতে পারি। আচ্ছা, তো এই আলোক রশ্মিগুলো এখানে মিলেছে, আমি চাই এরা একটু দূরে গিয়ে মিলুক, মানে রেটিনার উপরে গিয়ে মিলুক, তাই তো? এরা কাছে মিলে গিয়েছিল, এদেরকে আমি কি চাইছি, দূরে গিয়ে মিলুক। তার মানে কি, যে আলোক রশ্মিগুলো কাছে মিলছিল তাদেরকে আমি কি করছি, একটু দূরের দিকে মেলাতে চাইছি। তাহলে এটা কি করলাম, অপসারী করে দিলাম না, ছড়িয়ে দিলাম একটু। অপসারী লেন্স কোনটা, অবতল লেন্স। তাহলে প্রতিকার কি করা যাবে, উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স চোখের সামনে ব্যবহার করে এই ত্রুটি ব্যবহার করা যায়, এই ত্রুটি প্রতিকার করা যায়। প্রতিকার কি করব, উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স ব্যবহার করে, উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স চোখের সামনে রেখে, চোখের সামনে রেখে এই ত্রুটি ব্যবহার করা যায়। একটা জিনিস বলছি শোন, এই ত্রুটি প্রতিকার করা যায়, সরি, প্রতিকার করা হয়। হ্যাঁ, এই ত্রুটি প্রতিকার করা হয়। একটা জিনিস বলছি শোন, লেন্সের ফোকাস দৈর্ঘ্য যে মাপা হয় সেটার একটা মানে সাইন হয়, ঠিক আছে, পজিটিভ না নেগেটিভ হবে, এরকম একটা ব্যাপার থাকে। তো উত্তল লেন্স, আর এটা হচ্ছে কি উত্তল লেন্স, তো উত্তল লেন্সের যে সমান্তরাল আলোক রশ্মি আছে তারা এখানে গিয়ে মেলে। আমরা কি করি, যে আলোক রশ্মি যেদিকে আসছে সেই দিকেই যদি কোনো দূরত্ব মাপি, সেটাকে আমরা কি নিই, পজিটিভ নিই। তাহলে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য কি হয়, পজিটিভ। ঠিক আছে, লিখতে থাক। অবতল লেন্সের কি হয়, এরকম করে ছড়িয়ে যায়, তাহলে এটা হচ্ছে কি এর ফোকাস, তাহলে উল্টো দিকে মাপছি। অত কিছু নাম মনে রাখলেও তোরা এরকম করে মনে রেখে দিস, উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য পজিটিভ, অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ, ব্যাস হলো। আচ্ছা, এবারে হচ্ছে কি কোনো লেন্সের ক্ষমতা, মানে পাওয়ার যাকে বলি, ঠিক আছে, লেন্সের ক্ষমতা, লেন্সের ক্ষমতা যাকে কি বলে, পাওয়ার বলে। পাওয়ার ইজিক্যালস টু 1/f, মানে কি, লেন্সের ক্ষমতা সমান লেন্সের ফোকাস দৈর্ঘ্যের অনন্য। ঠিক আছে, লেন্সের ক্ষমতা সমান কি হচ্ছে, লেন্সের ফোকাস দৈর্ঘ্যের অনন্য। তাহলে বল, আমি যদি একটা পজিটিভ সংখ্যাকে 1/, করি, ধরো লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত, 2, তাহলে 1/2 করলে কি হবে, পজিটিভই আসবে তো না। ধরো এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত, -3, তাহলে কত হবে, 1/-3 কত আসবে, নেগেটিভ আসবে। তার মানে কি, উত্তল লেন্সের ক্ষমতাও কি হবে, পজিটিভ, আর অবতল লেন্সের ক্ষমতা কি হবে, নেগেটিভ। তাহলে যদি বলে কোনো ব্যক্তির চশমার পাওয়ার -2.5, তার চোখের ত্রুটি কেমন? মাইনাস ব্যবহার করেছে মানে কোন লেন্স, মাইনাস ব্যবহার করেছে মানে কোন লেন্স, অবতল লেন্স। অবতল লেন্স মানে কোনটা, হ্রস্বদৃষ্ট। ঠিক আছে, কোশ্চেন বোঝা গেছে তো? তাহলে এটা আগের টুকে নে, তারপরে বলছি। কি বলবো, একটি ব্যক্তির চশমার ক্ষমতা, একটি ব্যক্তির চশমার ক্ষমতা -2.5, ঠিক আছে, ডায়োপ্টার বলে, ডি লিখে দিচ্ছি, ওটা বোঝার দরকার নেই। ডি হচ্ছে কি, মানে যদি যদি হচ্ছে ফোকাস দৈর্ঘ্যের একক যদি আমি মিটারে নিই, কিছু একটা মিটার, তাহলে ক্ষমতার একক কি আসবে, 1/, ফোকাস দৈর্ঘ্য। তারপরে ক্ষমতার একক কি আসবে, 1/, কোনো, ধরো আমি যদি বলি ফোকাস দৈর্ঘ্য 2 মিটার,
তাহলে ক্ষমতা কি আসবে 1/2 মিটার, মানে কত হচ্ছে 0.5 মিটার টু দি পাওয়ার -1, হ্যাঁ কি না, মিটার টু দি পাওয়ার -1, এটাকে বলে ডায়োপ্টার। ঠিক আছে, ডায়োপ্টার মানে হচ্ছে কি মিটার টু দি পাওয়ার -1, এটাকে বলে ডি, ডায়োপ্টার বলে, ডায়োপ্টার। তো চশমার ক্ষমতা এখানে ডায়োপ্টার লেখা আছে, অসুবিধা নেই। একটি ব্যক্তির চশমার ক্ষমতা 2.5 ডায়োপ্টার। ব্যক্তিটির চোখের ত্রুটি কি ধরনের? ব্যক্তিটির চোখের ত্রুটি কি ধরনের? কোশ্চেন হবে, উত্তর হবে কি হ্রস্ব দৃষ্টি। ঠিক আছে, হ্রস্ব দৃষ্টি। আর যদি পজিটিভ হতো তাহলে কি বলতাম, দীর্ঘ দৃষ্টি। যদি পজিটিভ হতো তাহলে বলতাম দীর্ঘ দৃষ্টি। ওকে, মানুষের চোখ ও ফটোগ্রাফিক ক্যামেরার মধ্যে পার্থক্য করে দিলে আর থাকছে কি, আর থাকছে আলোর বিচ্ছুরণ আর আলোক তরঙ্গ। পরের দিন হলে শেষ হয়ে যাবে। ঠিক আছে, একটা ডেট। এটা শুধু বলে দিই, চোখের মানুষের চোখ আর ফোকাস আর হচ্ছে কি ক্যামেরার মধ্যে কি পার্থক্য, তাই তো। শুধু হেডিং দিয়ে লেখে নে যে মানুষের চোখ এবং ক্যামেরার মধ্যে পার্থক্য, ছুটি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ঠিক আছে, ভাবছিল এখনই ছুটিটা হয়ে যাবে। এখনো কত সময় বাকি আছে দেখি, এখনো বাকি আছে 3 মিনিট, 2 মিনিট বাকি আছে। ঠিক আছে, আছে। আচ্ছা বল, ক্যামেরা আর হচ্ছে চোখের মধ্যে, মানুষের চোখের মধ্যে কি পার্থক্য? ক্যামেরার যে লেন্স আছে তার ফোকাস দৈর্ঘ্যকে পরিবর্তন করা যেতে পারে? করা যেতে পারে না। ঠিক আছে, কেন কি ওটা কাঁচের লেন্স। কিন্তু মানুষের যে চোখ আছে তার ফোকাস দৈর্ঘ্যকে পরিবর্তন করা যেতে পারে। ওকে, প্রথম প্রথম হচ্ছে পার্থক্য হলো চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিবর্তন করা যায়, ক্যামেরার লেন্সের ফোকাস দৈর্ঘ্য নির্দিষ্ট। ঠিক আছে, আছে বইতে আছে তো, আছে। আচ্ছা, লেন্স ও পর্দার মধ্যে দূরত্ব, মানে রেটিনার যে পর্দা বা হচ্ছে ক্যামেরার মধ্যে যে পর্দাটা আছে, ঠিক আছে, লেন্স এবং পর্দার মধ্যে দূরত্ব কোথায় পরিবর্তন করা যায়? ক্যামেরাতে। চোখের মধ্যে পরিবর্তন হয় না, যদি পরিবর্তন হয়ে যায় সেটা আমরা কি বলি, ত্রুটি হয়ে গেছে চোখের, মানে চোখের সমস্যা হয়ে গেছে বলি। তো চোখের মধ্যে যে লেন্স আছে আর হচ্ছে যে মানে রেটিনা এখানে পর্দার মতো কাজ করছে, এদের মধ্যে দূরত্ব কি হবে, নির্দিষ্ট থাকবে। শুধু কি হবে, চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য কম বেশি হয়ে সমস্ত প্রতিবিম্বকে রেটিনায় তৈরি করবে। যদি ক্যামেরার লেন্সের ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন না করা যায়, তাহলে ক্যামেরার লেন্স থেকে যত দূরে বস্তু থাকবে সেই অনুযায়ী প্রতিবিম্ব তৈরি হবে। ফোকাসে কি, ফোকাস আর টু মানে ফোকাসের দ্বিগুণ দূরত্বের মধ্যে, তাহলে এটাকে যদি আমি প্রতিবিম্বটাকে ধরতে চাই ফটোগ্রাফি প্লেটের উপর, তাহলে ওটাকে কম বেশি করতে হবে। ওই যে আমরা বলি না যে ক্যামেরাটাকে মানে এগোনো বা পিছিয়ে এরকম করে করে না, বলি না ফোকাস করতে বলছে। ঠিক আছে, ক্যামেরা ফোকাস করা মানে কি, ওইটাকে মানে এগোনো বা পিছলে কি হবে, লেন্স থেকে পর্দার মধ্যে দূরত্বটা কি হবে, কম বেশি হবে, সেই অনুযায়ী ফোকাস করা হচ্ছে। ফোকাস মানে কি, যে ছবিটা যেন ওই ফটোগ্রাফিক প্লেটের উপরেই পড়ে। আচ্ছা, রেটিনাতে যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটা কিন্তু স্থায়ী প্রতিবিম্ব নয়। স্থায়ী প্রতিবিম্ব নয় মানে কি, মানে রেটিনাতে কোনো যদি প্রতিবিম্ব তৈরি হয়, ছবি তৈরি হয়, তার ছাপ থাকে কত সময়, 1/10 সেকেন্ড, মানে 1 সেকেন্ড তার 1/10 মানে হচ্ছে, বুঝে নে কত হচ্ছে, 1/10 সেকেন্ড। 1 সেকেন্ডকে 10 দিয়ে ভাগ করলে যতটুকু সময় হয়, অতটুকু সময় চোখের মধ্যে ওই জিনিসটা ছাপ থাকবে। আমি ধরো এই বোর্ডটাকে এখন দেখছি, আমি তো কন্টিনিউয়াসলি দেখছি, আর আমি যদি এটাকে দেখে চোখ থেকে সরিয়ে নিই, তাহলে 1/10 সেকেন্ড রেটিনাতে ওর ছাপটা থাকে। ঠিক আছে, তারপরে ওটার ছবিটা ওখান থেকে মানে চলে যাবে। এবারে ক্যামেরাতে যেটা ব্যবহার করছে সেটা তো প্রতিবিম্ব তৈরি হচ্ছে ওই ফটোগ্রাফিক ফিল্মের উপরে। এবারে দেখ, তোর একটা জিনিস দেখেছিস কিনা, দেখবি যে একটা
অনেক সময় মানে মেলাতেও ওঠে, ঠিক আছে, একটা এরকম মানে হচ্ছে একটা চাকতির মতো থাকে, যেখানে না এরকম করা থাকে অনেকগুলো, ঠিক আছে, 7টা কালার থাকে, ঠিক আছে, একটাতে লাল থাকে, একটাতে বেগুনি থাকে, একটাতে সবুজ থাকে, একটাতে নীল থাকে, একটাতে হলুদ থাকে, এরকম করে থাকে, তাই না? এটাকে জোরে যখন ঘোরাবি, এটাকে যখন জোরে ঘোরাবি পুরোটাকে দেখতে কেমন লাগবে? সাদা। কেন সাদা লাগবে? না, যখন জোরে ঘোরানো হবে, ধর এটা লাল, মানে এটা যখন এমনি স্থির আছে, আমরা এটাকে কি দেখছি? লাল দেখছি। এখানে হলুদ দেখছি কি নীল দেখছি, এরকম দেখছি। যখন এটাকে ঘোরানো হবে না, তখন কি হবে? এই লাল, হলুদ, নীল এদের হচ্ছে কি একটা মানে সরতে না সরতে আর একটা চলে আসবে। ধরো লালটার যে মানে ছবি, যেটা আসতে না আসতে নীল চলে আসবে, সেটা না সরতে সরতে হলুদ চলে আসবে। মানে কি হচ্ছে, আমি বলতে পারি কি 1-10 সেকেন্ড যেটা থাকছে সময়, তার মধ্যে সমস্ত আলোক রশ্মি এসে চোখে পড়ে যাচ্ছে। ফলে কি হবে? আমরা কি দেখবো? 7টা বর্ণের আলোক রশ্মি যদি একসঙ্গে আসে, ওটাকে কি দেখবো? সাদা দেখবো। এই জন্য এটা যখন স্থির থাকছে আলাদা আলাদা কালার দেখতে পাচ্ছি, যখন ঘোরানো হবে সাদা দেখতে পাবো। ঠিক আছে, ভালো ইন্টারেস্টিং একটা মানে থাকে, মানে অনেক মেলা থাকে, এখন ওঠে না খুব একটা। আচ্ছা, ক্যামেরার কৌণিক দৃষ্টি সাধারণত 60 ডিগ্রি, মানুষের চোখের ক্ষেত্রে 150 ডিগ্রি। কৌণিক দৃষ্টি বলতে কি, একটা ক্যামেরাতে যদি এটা, হ্যাঁ, মানুষের মানুষের চোখের দৃষ্টিক্ষেত্র 150 ডিগ্রি, ক্যামেরার ক্ষেত্রে 60 ডিগ্রি। মানুষের চোখের কোথায়? এদিকে তাকা, আমি তাকিয়ে আছি তো, হ্যাঁ, আমি ওপরে তাকাচ্ছি, নিচে তাকাচ্ছি, কত যাচ্ছে এটা? ভালো করে লক্ষ্য করে, এটা যদি আমি চোখের দৃষ্টি দেখি, আমি ওপরের দিকে যখন তাকাচ্ছি এতটা দেখতে পাবো, কিন্তু এতটা সর্বোচ্চ, মাথাকে উপরের দিকে ওরা যাবে না, এরকম। আর যদি নিচের দিকে তাকাই, এতটা। কোনটা কত হচ্ছে? 60-এর থেকে বেশি, 150 হচ্ছে না? এরকম কোন হচ্ছে না? এটা যদি মানুষের চোখ হয়, এদিকে এদিকে, এই কোনটা কত? 60 না 150? 150। ঠিক আছে, কিছু কিছু মানে কীটপতঙ্গ হয় বা পাখি হয় যাদের কিন্তু 360 ডিগ্রি হয়, মানে পুরো চোখ ঘুরে যায়। ঠিক আছে, 180ও হয় ওটাকে। আচ্ছা, ক্যামেরার ক্ষেত্রে কি হয়? এটা ক্যামেরার ডায়াফ্রাম, এতটুকু দেখতে, এতটুকু হবে, এখানে এখানে কত? 60, বড় জোর। ঠিক আছে, ক্যামেরার দৃষ্টিক্ষেত্র, কৌণিক দৃষ্টিক্ষেত্র কত? মানুষের চোখের আছে এখানে 60। বইতে একটু উল্টো পাল্টা করে দিয়েছে। মানে কি হয়েছে, মানুষের চোখেরটা লিখে দিয়েছে ক্যামেরার কৌণিক দৃষ্টিক্ষেত্র 60, আর ফটোগ্রাফিক ক্যামেরার নিচে লিখে দিয়েছে কি মানুষের চোখের দৃষ্টিক্ষেত্র 150। ওটা এদিকে হবে, ওটা ওদিকে হবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছিস? ক্যামেরার লাইনটা ও সাইডে হবে, আর চোখেরটা এটা এই সাইডে হবে, উল্টে গেছে। ঠিক আছে, হ্যাঁ, লাইনটা এদিক ওদিক হয়ে গেছে। ঠিক আছে, মানুষের ক্ষেত্রে 150 আর ক্যামেরার ক্ষেত্রে 60। ব্যাস, এতটা পর্যন্ত থাকছে।